ওই কে আছিস? আরে পূজাকে ডেকে নিয়ে আয়, ওর শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে তো। আমি যাচ্ছি বাবু। আরে হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যা। যেন কচ্ছপের মতো হাঁটছে। তাড়াতাড়ি যেতে বলছি, যেন কানে কথা যাচ্ছে না। হ্যাঁ, অবিনাশ বাবু, অবিনাশ বাবু একটু এদিকে আসবেন। কি হয়েছে বল তাড়াতাড়ি। তোর দ্বারা একটা কাজও ঠিক মতো হয় না। বললাম তাড়াতাড়ি পূজাকে ডেকে আনতে, সেটা না করে এইদিকে ডাকছিস কেন বলতো? বাবু, এই পূজা দিদি তার নিজের ঘরে নেই। ঘরে নেই মানে? সে গেল কোথায় রে? উবে গেল নাকি ঘর থেকে? বাবু, ঘরে মানে বাড়ির কোথাও নেই, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। বলিস কি খগেন? গেল কোথায় পূজা? হ্যাঁ, মনে হয় পালিয়ে গেছে অন্য ছেলের সাথে। খগেন, মুখ সামলে কথা বল। যত বড় মুখ নয় তত বড় কথা। মেরে মুখ ভেঙে দেব কিন্তু তোর। এখনই তো সবাইকে জানাতে হবে বাবু। একদমই না, একদমই না। কথাটা যেন কাক পক্ষীতেও টের না পায়। যদি টের পেয়ে যায় তাহলে সেদিনই তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো বলে দিলাম। কথাটা মাথায় রাখিস। দাঁড়ান হে অবিনাশ বাবু, তোমার মান সম্মান কি করে ধুলায় মেশাতে হয় সেটার ব্যবস্থা আমি এবার করব। হ্যাঁ, তোমার মেয়ে তো সেই রাস্তা পরিষ্কার করে দিয়েই গেছে, বাকিটুকু আমি করে রাখবো। তখন আর গায়ের লোকের কাছে মুখ দেখাতে পারবো না। হ্যাঁ। নীলিমা, আরে ও নীলিমা, বাড়ি চলো তাড়াতাড়ি, তোমার সঙ্গে জরুরি কথা আছে। কি হয়েছে কি? লতার সঙ্গে দুটো কথা বলছি তো, সেটাও বলবার জো নেই নাকি? তাহলে তোমাকে শুনতে হবে না, তুমি লতার সাথে কথা বলো। যাও দেখি, দেখো দাদা কি বলছে। মনে হয় খুব জরুরি কিছু দরকার। যাও বাড়ি যাও, আমিও বাড়ি যাই। আচ্ছা নীলিমা, তুমি কিছু শুনতে পাও অবিনাশ বাবুর বাড়ির খবর? মোলো যা। অবিনাশ বাবুর বাড়িতে কাজ করছিলে তো তুমি, আমি কোথা থেকে খবর পাবো? জানো নীলিমা, অবিনাশ বাবুর মেয়ে পূজা, আরে সে আজকে ভোরবেলায় পালিয়ে গেছে কোন একটা ছেলের সাথে। বলো কি তুমি? খবরটা সত্যি? হ্যাঁ, একদম খাঁটি সত্য কথা। আরে আমি তো নিজের কানে শুনে এলাম সেই কথা। তাহলে তো এ খবর আর চাপা রাখা যাবে না। গ্রামের সবাইকে এই খবর আমি বাড়ি বাড়ি গিয়ে বলে আসি। একদম না, তুমি এ কাজ করতে যাবে না। অবিনাশ বাবু জানতে পারলে তোমাকে আস্ত চিবিয়ে খাবে। না না, আমি এ সুযোগ কিছুতেই মাঠে মারা যেতে দেব না। আমি এর সৎ ব্যবহার করবই। যেও না, যেও না, খুব বিপদে পড়বে কিন্তু, কথা শোনো। খগেন, আরে ও খগেন, তাড়াতাড়ি সমস্ত চাকর আর চাকরানীদের ডেকে নিয়ে আয়। আমার একটা জরুরি তলব আছে। এই যে সবাই চলে এসেছে। সবাই কান খুলে শুনে নাও। আমার মেয়ে যে বাড়ি থেকে পালিয়ে গেছে, এই খবর যেন চার দেওয়ালের বাইরে না যায়। যে এই খবর পাঁচ কান করবে তাকেই আমি আমার বাড়ির পেছনে যে ঝোপটা আছে, ওই ঝোপটায় জ্যান্ত পুঁতে দেব, কাকপক্ষীতেও টের পাবে না। কি সবাই কান খুলে শুনে নিয়েছো তো? যাও যাও, এবার যে যার কাজে যাও। আচ্ছা খগেন, সবাইকে তো দেখলাম কিন্তু রতনকে তো দেখতে পেলাম না। আছে হয়তো কোথাও, এখানে নেই। না খগেন, আমার মনে হচ্ছে ও বাড়ি থেকে চলে গেছে। এবারটা যদি আবার সব কথা বলে দেয়। না না, ছাড়ুন তো। আরে ওর তো প্রাণের ভয় আছে নাকি? আপনি এখন ভাবুন পূজা কোথায় গেল, সে কি এ গায়ে আছে না নেই? আহাম্মক, সেটা কি আমার খোঁজ নেওয়ার দায়িত্ব না তোমার? আগে হুজুর আমার। তাহলে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে যাও, যত সব আমার কপালে এসে জুটে থাকে। লতা, অলতা, শুনেছ কি হয়েছে অবিনাশ বাবুর বাড়িতে? কি হয়েছে? কই কিছু শুনিনি তো এখনো। কি করে আর শুনতে পাবে গো? ওই অবিনাশ বাবু আর খগেন মিলে সবাইকে হুমকি দিয়ে রেখেছে, তাই তো কেউ কিচ্ছু জানতে পারেনি। তা তোমাকে কে বললো অবিনাশ বাবুর বাড়ির ভেতরের কথা? কে আবার?
আমাদের উনি তখন আমাকে ডেকে নিয়ে গেল না, তখনই তো বলল। তা আসল কথাটা এবার বলো। আরে অবিনাশ বাবুর মেয়ে পূজা, ও তো কাউকে কিছু না বলে পালিয়ে গেছে গো। বলো কি তুমি নীলিমা? ওর তো অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছিল মনে হয়। হ্যাঁ হয়েছিল তো, কিন্তু কি দিনকাল যে পড়েছে দেখো, কাউকে কিচ্ছু বলবার কওয়ার বালাই নেই, নিজেরা যা মনে করেছে তাই করে ফেলছে। মুখে একেবারে চুনকালি লাগিয়ে দিচ্ছে বাপ মায়ের। ছি 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 ছি। ও নীলিমা, কার সাথে গেছে কিছু জানতে পারলে? এই এই নীলিমার কাছে কোনো খবর থাকবে না তা কখনো হয় নাকি? এই পাড়ার ওই পলাশের সঙ্গে। আমাদের উনি তো এই সব সম্বন্ধে কিছুই জানে না, ওনাকে তো সব বলতে হবে। দেখো নীলিমা, তুমি আমাকে কথাটা বলেছো বলেছো, আর কাউকে বলতে যেও না যেন। অবিনাশ বাবুর খুব খারাপ লাগবে, সবাই নানা কটু কথা বলবে ওনাকে। না না, তা আবার কেউ করে নাকি? আমি তো কাউকেই বলবো না। তোমার সঙ্গে আমার সব রকমের কথাবার্তা হয় বলে তোমাকেই শুধু বললাম। নীলিমা, কথাটা কিন্তু মনে রেখো। দেখো, বেশি জ্ঞান দিতে এসো না। শুনছে আবার তোমার জ্ঞান। তুমি তোমার নীতি তোমার কাছেই রাখো, আমার দরকার নেই ওই রকম জ্ঞানের। আমি তো সবাইকেই বলে বেড়াবো, ওনার মুখে যদি আমি না কালি লাগাতে পারি তো আমার নামও নীলিমা নয়। কি খগেন, কোনো খবর এনেছো কি? হ্যাঁ, নিশ্চয়ই এনেছি। বলো, আমার মেয়ে কোথায়, কিভাবে, কেমন আছে? আপনার মেয়ে যা গরিব ঘরে গেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। খুব কষ্টে সৃষ্টে দিন চালাচ্ছে। ও পাড়ার পলাশের বাড়ি গেছি। আমার মেয়ে হয়ে, গ্রামের মোড়লের মেয়ে হয়ে সে কষ্টে শিষ্টে দিন চালাচ্ছে? আমি কিছুতেই তাদের মেনে নেব না কোনো দিন। একমাত্র মেয়ে হয়ে বাবার মুখে চুনকালি মাখানো, অমন মেয়ে থাকবার থেকে না থাকা অনেক ভালো। এই তো আগুন লেগেছে। এবার দেখুন আগে আগে কি হয়। আপনাকে আর আপনার মেয়ের সাথে কোনো সম্পর্কই রাখতে দেব না। হ্যাঁ, কিছু বললে খগেন? না না, কিছু বলিনি। আপনার মেয়ে সে কিনা শেষে এরকম করলো। জি 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 জি, আপনার মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিল। এবার আপনার মুখের দিকে তাকালো না একবারও। কে বোঝাবে বলো? ওরা যদি বুঝতো তাহলে আজকে আর এই দিন দেখতে হতো না। কত মানুষের সামনে আমার নাক কান কাটা গেল। সে তো মানে আর কি বলবো। কিন্তু আমার নাম অবিনাশ, আমি এই গায়ের মাথা। আমি কখনো কারোর সামনে মাথা নত করিনি, কাউকে কৈফিয়ত দিইনি, আজও দেব না। তাতে যদি আমার মেয়ের সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন করতে হয় তো আমি তাতেও রাজি। আপনি একদম রাখবেন না হুজুর, একদম রাখবেন না। দেখো, পালিয়ে তো চলে এলাম তোমার বাড়ি, বিয়েটাও তো করে নিলাম। হ্যাঁ, কিন্তু তাতে কি হয়েছে? কিচ্ছু হয়নি, আজ বড্ড বাবার কথা মনে পড়ছে। তাহলে তুমি না আসলেই তো পারতে। এভাবে বলছো কেন? দেখো, কতদিন হয়ে গেল বাবার সঙ্গে কোনো যোগাযোগ নেই। বাবার মুখটা পর্যন্ত কতদিন দেখিনি। খুব মন খারাপ করছে আমার। করি আর কি হবে বলো? তোমার বাবা কি এখনো হাত পা গুটিয়ে বসে আছে ভাবছো? সে থাকবে না জানি, তাও। তুমি এতক্ষণ কোথায় গেছো না গেছো সব খবর উনি পেয়ে গেছেন। ওই যে তোমার বাবার গুপ্তচর খগেন কাকা আছে না, ও এতক্ষণ সব জানিয়ে দিয়েছে দেখো। তাহলে এইবার কি হবে? খগেন কাকা তো খুব ভালো লোক নয়, হয়তো ওই বাবার কানে বিষ ঢালছে, তাই বাবা আমাদের খোঁজ নিচ্ছেন না। তুমি এত চিন্তা করো না, একদিন সব ঠিক হয়ে যাবে। সেই দিন খগেন কাকাও তার কুকর্মের শাস্তি পাবে। তুমি দেখো, সেই দিন তোমার বাবাও সব মেনে নেবেন। তোমার কথাই যেন সত্যি হয়। কই রে পূজা, বাড়িতে আছিস নাকি? হ্যাঁ, কিন্তু কে? আমি রে, নীলিমা কাকিমা। বলো, কি বলবে? তা তুই কেমন আছিস সেটাই জানতে এলাম। সেটা জেনে তোমার কি হবে? তোর বাপু বড্ড চ্যাটাং চ্যাটাং কথা হয়েছে, ওইভাবে বলছিস কেন? আমি তো তোকে ভালোভাবেই জিজ্ঞাসা করলাম। আমার ভালো তোমাকে ভাবতে হবে না কাকিমা, তুমি কি মতলবে এখানে এসেছো তা আমি বুঝে গেছি। এই রে, বুঝে গেল নাকি? এই সেরেছে।
কি ভাবছো যে আমি বুঝলাম কি করে? তোর বাবা তো তোর সঙ্গে কোনো সম্পর্কই রাখবে না বলেছে। কি বলছো তুমি? আমি বিশ্বাস করি না। তোমার তো হাড়ে হাড়ে শয়তানি মেশানো। তোমার কোনো কথা আমি বিশ্বাস করব কি করে বলো তো? না করলে না করলি, তাতে আমি কি করব? যেটা সত্যি সেটাই তোকে বললাম। না হলে তুই বল না, এতদিন তো হয়ে গেল, তোর বাবা একবারও তোর সঙ্গে দেখা করতে আসবে না? সেটা একদিক থেকে তুমি ঠিকই বলেছ, আমি তো এটা ভাবিনি। এই তো, একদম নিশানা ঠিক জায়গায় লেগেছে। কি ভাবছো গো কাকিমা? বাবা আর কি বলেছে? সে তোকে আমি বলে বোঝাতে পারবো না রে। তোর বাবা তোর সম্বন্ধে কত যে আজে বাজে কথা বলছে, তুই যদি একবার নিজের কানে শুনতে পারতিস। আমি এদিকে বাবার জন্য এত কষ্ট পাচ্ছি, আর বাবা এইসব ভাবছে আমাকে নিয়ে। হ্যাঁ রে, তাহলে আর বলছি কি, তুই তো আমার কোনো কথাই বিশ্বাসই করতে চাইছিলি না। আমার যে এখনো বিশ্বাস হচ্ছে না তুমি সত্যি কথা বলছো তো। ওই দেখ, আবার সেই একই প্রশ্ন। হ্যাঁ রে হ্যাঁ, একদম সত্যি কথা বলছি। ওই তোদের বাবু, ওই খগেন কাকা আছে না, ওই তো আমাকে এই সব কিছু বলছে রে। না হলে আমি জানতে পারতাম কি করে, তুই বল। কি আর করা যাবে, যা কপালে আছে হবে। বৌদি, বৌদি, শোনো শোনো। হ্যাঁ ঠাকুরপো, বলো। আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম, তোমাকে খুব গুরুত্বপূর্ণ খবর দেওয়ার আছে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, ওটা শোনার জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি গিয়েছিলাম পূজার বাড়ি, ওর কানে যা মন্ত্রণা দেওয়ার আমি দিয়ে চলে এসেছি। বাহ, ভালো কাজ করেছে তো। ও সব বিশ্বাস করে নিয়েছে তো, হ্যাঁ। মুখ চোখ দেখে তো মনে হচ্ছে যে বিশ্বাস করে নিয়েছে। তাহলে রাস্তা পরিষ্কার, এবার অবিনাশ বাবুর নিজের বলতে আর কেউ রইল না। হ্যাঁ, উনি আমাদের অনেক শাস্তি, অনেক অপমান করেছেন। এইবার সব কিছুর প্রতিশোধ নেওয়ার পালা। একদম। আমি তো গায়ে প্রায় রটিয়েই ফেলেছি। এবার দেখো না, অবিনাশ বাবুর মান সম্মান কেমন জুতোর তলায় পিষে মারি। উনি তার লোক লজ্জায় বাইরে বেরোতে পারবেন না, সেই সুযোগ নিয়ে আমরা ওনার নাম ভাঙিয়ে নানা কাজ হাসিল করব। হ্যাঁ, তোমার দাদাকেও আমাদের দলে টানতে হবে। হ্যাঁ, কিন্তু রতন দা তো ওই বাড়িতে কাজ করে, ওর উপর অবিনাশ বাবুর সন্দেহটা একটু বেশি হবে। আগে ওকে কিছুদিন চুপচাপ থাকতে হবে, তারপর আস্তে আস্তে ওকে আমাদের দলে টানবো, বুঝলে? ঠিক আছে, তাই হবে। তোমার কথা মতোই কাজ হোক। এবার আমাদের পরের কাজটা কি হবে গো ঠাকুরপো? ওটা ভেবে তোমাকে পরে জানিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি এখন যাই। লতা, আরে ও লতা, তাড়াতাড়ি হাতের কাজ ফেলে বাইরে এসো। কি কি হলোটা কি? অত হাঁক ডাক করছো কেন? আমি যা সব শুনে এলাম এখনো পর্যন্ত, আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আরে বলবে তো কি হয়েছে? এই গায়ে রটানোর পেছনে নীলিমার হাত থাকবে জানি, কিন্তু খগেনও আছে গো এর মধ্যে। খগেন তো অবিনাশ বাবুর খাস লোক, উনি এইভাবে পিছনে ছুরি মারছে। আর নীলিমার কথা বলো না তো, ও আমাকে খবরটা দিতে এসেছিল। এখানেই তো বলে গেল, যদি না রটিয়ে ছেড়েছে এই খবর, তাহলে ওর নাম নাকি নীলিমা নয়। তাই নাকি? একটা কথা কি জানো তো, ওই যে অবিনাশ বাবু যাদের উপকার করেন না, তারাই আবার পেছন থেকে ওনাকে ছুরি মারেন। আসলে ওসব কিছু নয় গো, ওরা ওনার ওপর প্রতিশোধ নিতে চাইছে। ওরা খুব একটা ভালো মানুষ নয়। ওরা অন্যায় করলে ওদেরকে শাস্তি দেয় তো উনি। এখন ওরা ওনাকে বাগে পেয়েছেন, তাই সেই সুযোগ আর হাতছাড়া করতে চাইছে না। একদম ঠিক কথা বলেছো তুমি বউ। আমি একটা কথা ভাবছি জানো, আমি এই সমস্ত ঘটনা অবিনাশ বাবুকে জানিয়ে দেব, যাতে ওনার কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, তাই ভালো হবে। তাই তুমি যাও। হ্যাঁ, একজন গ্রামবাসী হিসেবে এটাও তো একটা কর্তব্য, বলো? হ্যাঁ গো, তুমি বলো গিয়ে সমস্ত কথা। বাবু, বাবু, আপনার মেয়ের কথাবার্তা শুনুন, আপনার সম্বন্ধে শুনুন শুনুন। কি বলেছে সে? আর কাকি বা বলেছে?
এই তো নীলিমা বৌদিকে বলেছে, শুনুন বলো বলো নীলিমা বৌদি বলো না। নীলিমা? সে আবার কে? ও আচ্ছা আচ্ছা, রতনের বউ। সে বলুক তো কি বলেছে। হ্যাঁ, সে কি ব্যবহার হয়েছে আপনার মেয়ের, কি বিচ্ছিরি মুখের ভাষা। কি এমন বললো সে যে তার মুখের ভাষা এত খারাপ বলে শোনালো? আপনার নামে যে কত আজে বাজে কথা বললো আপনাকে বলে বোঝাতে পারবো না। শুনছেন তো কি বলেছে? আর আপনি নাকি ওই মেয়ের সঙ্গে সম্পর্ক রাখবেন বলে ঠিক করেছেন? হ্যাঁ, তারপর আর কি? বলেছে বাবা আমায় খেতে দিত না, পড়তে দিত না, শুধু খাটাতো, কখনো ভালোবাসতো না। আমাকে তো মেয়ে বলে স্বীকারই করেনি সে। এইসব বলেছে সে আমার সম্বন্ধে? হ্যাঁ, আমি তো নিজে তার বাড়ি গিয়েছিলাম, নিজের কানে সব শুনে এসেছি। আবার মনে হচ্ছে তোমরা একটু বেশি বেশি বলছো তার সম্বন্ধে। একদম না বাবু। এবার আপনার জামাইয়ের কীর্তি শুনুন, সেটা শুনলে তো আপনার চক্ষু চড়কাচ হয়ে যাবে। আবার নিজের মেয়ে যখন আমাকে নিয়ে এত কথা বলেছে, আর ওই ছেলে তার সঙ্গে তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই, সে তো বলতেই পারে। বলেছে আমি শুধু পূজাকে বিয়ে করেছি ওর বাবার টাকা পয়সা জমি জায়গা সবকিছু হাতানোর জন্য। এটাই হলো একমাত্র ওর উদ্দেশ্য। যদি দেখি আমার উদ্দেশ্য সফল হচ্ছে না, তখন পূজাকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তোমরা এখন আসতে পারো। হ্যাঁ, অবিনাশবাবু, অবিনাশবাবু, আপনার খুব বিপদ। আমার আর বিপদের কি বাকি আছে, যেখানে নিজের মেয়ে বাবার সম্বন্ধে কটু কথা রটায়? আপনি আপনার মেয়েকে ভুল বুঝছেন বাবু। না রে গোপাল, আমাকে তো এখনই নীলিমা এসে সব বলে গেল। ওগুলো ওদের শয়তানি বুদ্ধি। পূজা আপনার নামে কিছু বলেনি, ওরা সব বানিয়ে বানিয়ে বলেছে। না রে, সবই সত্যি। নীলিমা যদি একা আমাকে কথাগুলো বলতো তাহলে আমি বিশ্বাস করতাম না, কিন্তু তার সাথে তো খগেনও ছিল, আর ওকে আমি খুব বিশ্বাস করি। ও আমার খুব বিশ্বস্ত লোক। ওটাই তো আপনার সমস্যা, আপনি যাকে বিশ্বাস করতে শুরু করেন তো তাকে একেবারে অন্ধবিশ্বাস করে ফেলেন। তাহলে তোর কথাই যদি আমি বিশ্বাস করি, তাহলে খগেন এই কথাগুলো কোথা থেকে জানলো তুই বলতো? আপনি মন দিয়ে শুনুন আমার কথা। নীলিমা আপনার মেয়ের বাড়ি গেছিল, সেখানে আপনার নামে তাকে যা তা বলে এসেছে, আবার এখানে এসে আপনার মেয়ের নামে আপনার কান ভাঙাচ্ছে। আর নীলিমার সঙ্গে হাতে হাত মিলিয়েছে আপনার প্রিয় মুখপাত্র খগেন। কি সব বলছিস তুই গোপাল? হ্যাঁ বাবু, আমি সব নিজের কানে শুনেছি বলেই আপনাকে সাবধান করতে এলাম। ওদের ফাঁদে পা দিয়ে আপনি একদম নিজের মেয়েকে অবিশ্বাস করবেন না। ও আপনার নিজের সন্তান, দয়া করে ভুল ক্ষমা করে দিয়ে ওকে আর জামাইকে সসম্মানে নিজের বাড়িতে ফিরিয়ে আনুন। তুই আবার চোখ খুলে দিলি গোপাল। এবার খগেন আর নীলিমার শাস্তি পাওয়ার পালা। হ্যাঁ, তখন আমিও থাকবো আপনার সাথে। পূজা, পূজা মা। পূজা, দেখো আমাদের বাড়িতে কে এসেছে, দেখো। কে এসেছে গো? ভিতরে আসতে বলো। বাবা এসেছে গো। বাবা, তুমি এ বাইরে এসো। বাবা এসেছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি রে মা, আমাকে ক্ষমা করে দে তুই। না বাবা, তোমাকে না বলে আসাটা আমার উচিত হয়নি। আমাকেও তুমি ক্ষমা করে দাও। তা তুমি এতদিন কোনো খোঁজ খবর করনি কেন বাবা? তোর খগেন কাকা আমাকে তোদের বিষয়ে নানান কুমন্ত্রণা দিত, তাই রাগে আমি আসিনি। এখানে তো নীলিমা কাকিমাও এসেছিল। হ্যাঁ, ওকে তো খগেন কাকাই এসব কাজ করতে বলেছিল, তাই তোর কাছে এসেছিল। হ্যাঁ, আমাকে আর ওকে ক্ষমা করে দাও বাবা তুমি। কাউকে আর ক্ষমা চাইতে হবে না, আমি তো তোদেরকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব বলে এসেছি। যাবো বাবা, তবে খগেন কাকাকে তার যোগ্য শাস্তি তোমাকে দিতেই হবে। হ্যাঁ দেব তো, সেটা আমি একা দেব না, আমরা সবাই মিলে দেব। তার সাথে গোপাল কাকাও থাকবে। দেখলে তো পূজা, আমি বলেছিলাম না, বাবা একদিন না একদিন ঠিক মেনে নেবেন, আমাদের কথা উনি বুঝবেন। হ্যাঁ গো। চলো চলো, তোমরা এবার বাড়ি চলো। কই কই খগেনদা, আমাদের সব ফন্দি কি মাঠে মারা গেল নাকি? কেন, কি হয়েছে? চোখে নেবা হয়েছে নাকি? এই বৌদি খুব 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 খারাপ হচ্ছে কিন্তু।
আমাকে একদম চোখ রাঙাতে আসবে না, এই বলে দিচ্ছি। এখনই অবিনাশ বাবুকে গিয়ে আমি সব বলে দেব। যাও যাও, বলো গিয়ে। আমি কি তোমাকে ভয় পাই নাকি? হ্যাঁ, তুমিও তো আমার সাথেই ছিলে। হ্যাঁ, আমিও তোমাকে ছেড়ে দেবো নাকি? আমিও গিয়ে নালিশ করব তোমার নামে, তখন দেখবে অবিনাশ বাবু কার কথা শোনে। হ্যাঁ, আমাকে ভয় পাও আর না পাও সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি কাউকে ছেড়ে দেব না। কে রে? তোর বাপ। বাবু, আপনি? হ্যাঁ, আমি। কেন, তুই কাকে ভেবেছিলিস? রতনকে? না না, মানে ভাববো কেন? মানে আমি তো আপনার জন্য মানে আরো অনেক খবর এনেছি, সেটাই বলছিলাম আর কি। মানে দেখো তো আমি কাদেরকে নিয়ে এসেছি। এদের কি করতে নিয়ে এসেছেন? একদম ভালো মানুষ নয় না। আপনাকে তো নীলিমা সবকিছুই বললো, তারপরেও আপনি এদেরকে নিয়ে এসেছেন। মানে আপনি এদেরকে মেনে নিয়েছেন? মানে কে আছিস? একটু চুন আর কালি নিয়ে আয় তো। আজকে ওদেরকে একটু ভালো করে সাজিয়ে দিই। কতদিন কাউকে সাজাইনি আমি, আজকে খুব মন চাইছে।